তো ফ্রেন্ড, বিনের বীজ এইভাবে আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে 500 গ্রাম বীজ আছে, দেখুন ফুলে এক একটা দেখুন বীজ ফুলে গেছে। তো এখন এখান থেকে জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এইভাবে জলটাকে ঝরিয়ে নেব। নমস্কার, শুভ সকাল। স্মার্ট গার্ডেন নদিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ বৈরাগী। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে একটা ভিডিও শীতকালীন বিন চাষের উপরে। আমার চ্যানেলে গত বছর আমি 2-3টে ভিডিও ছেড়েছিলাম এই বিন চাষের উপরে, কিন্তু আমি বিস্তারিত অতটা আলোচনা করিনি। তবে আপনারা অনেক দেখেছেন। এক দাদা ভাই বলেছেন যে কত তারিখ, আপনার নাম কি, কোন জায়গা, সবই আলোচনা করতে বলেছে। তো আমার নাম স্বরূপ বৈরাগী, আমি বাস করি নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত, আমার গ্রাম ধরেন্দ্রপুর। তো আজকের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যারা একদম দেখবেন, এই শীতকালীন বিন চাষ একটা খুব লাভজনক চাষ। কারণ আপনারা জানেন ফ্রায়েড রাইস এবং চাউমিন থেকে শুরু করে যেসব খাবার, এখানে বিনসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই বিনস আমরা কি করে লাগাবো, কি কোম্পানির লাগাবো, কতদিনের ফসল, আসুন বিস্তারিত আলোচনা করি। আর একদম যারা ভিডিওটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দর্শক, আজকে হচ্ছে 16ই নভেম্বর 2024 সাল। 16ই নভেম্বর, কার্তিক মাসের আজকে শেষ। আমাদের আজকে কার্তিক পুজো, তো এই শেষের দিনে আমি বিনস লাগাচ্ছি। আপনারা কার্তিক মাসের প্রথম থেকে শুরু করে অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত আপনারা এই মাটির বিন লাগাতে পারেন। যদি আপনারা মাচাতে করতে চান, মানে এই যে যেমন সামনে দেখছেন মাচা, পটলের মাচাতে করতে চাইলে আপনাদের আরও আগে করতে হবে, ঠিক আছে? তো মাটির বিনটা কিভাবে করবেন, এইভাবে আপনাদের বেড করতে হবে। এই দেখুন যে বেডগুলো করেছি, একটা বেডের দূরত্ব কিন্তু 1.5 হাত। হ্যাঁ, আপনি এখানে বীজ দেবেন আর এখানে বীজ দেবেন। বীজ থেকে বীজের মানে দূরত্ব লাইনের দিক দিয়ে দূরত্ব হবে বীজ থেকে বীজের 1 হাত। আর মানে বীজ থেকে বীজের দূরত্ব, মানে যদি মনে করি এইভাবে, হ্যাঁ, এটা লাইন হচ্ছে এবং এটা আপনার লংয়ে হচ্ছে। তো এই যে লংয়ে হবে 1 বিদ্যা পর হাতে 3টে, মানে এই একটা এইভাবে 1 বিদ্যা, আর এইভাবে হবে ঠিক 1 হাত পর। তো তার জন্য আপনাদের 1.5 হাতের বেড করতে হবে, আর মাঝখান দিয়ে ড্রেন হবে। তো এটা হয়ে গেল। এইবার হচ্ছে সার ব্যবস্থাপনা। 10-26-26 দিয়ে, ফসফেট দিয়ে, চাষ দিয়ে মাটি করতে পারেন। যেহেতু আমার এখানে গাঁদা ফুল ছিল, পর্যাপ্ত পরিমাণে সার আছে, আমাকে আর এক্সট্রা এই মুহূর্তে সার দেওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে আমি সার দেবো। তো এই বিনসটা এই শুরুতে একটা ভিডিও করছি, আর এরপরে যখন হারভেস্ট টাইম আসবে ঠিক সেই টাইমে আর একটা ভিডিও দেবো। তো আপনারা দেখবেন। এবার আসি বীজের কথায়, আমরা কি বীজ সিলেক্ট করব। তো দেখুন, মার্কেটে কিন্তু আপনার অনেক বীজ পাওয়া যায়। হ্যাঁ, যদি ব্র্যান্ডেডের দিকে আসলে সেমিনিসের ফাল্গুনি। আচ্ছা, এবারে সেমিনিসের কথায় আসি। এটা কিন্তু মার্কেটিং করছে বায়ার। ভালো করে দেখুন, এটা কিন্তু বায়ার। আপনারা নিশ্চয়ই জানেন, এদের পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি। তো বায়ারেরই সেমিনিস, হ্যাঁ, আর এই জাতটার নাম ফাল্গুনি। তো এটা নির্দ্বিধায় করতে পারেন, নিঃসন্দেহে করতে পারেন। এছাড়াও মার্কেটে সিনজেন্টা পাওয়া যায়, সিনজেন্টার স্যারেঙ্গিতি পাওয়া যায়। গতবার করেছিলাম, এবার করিনি। তো আমি আরেকটা বীজ নিয়েছি, আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো 3-4টে বীজের কোম্পানি। তবে আমি তো মূলত চাষ করেছি এই ফাল্গুনি, আর আরেকটা করেছি ওঙ্কার সিড। এটা মাল্টিন্যাশনাল কোম্পানি না, আমাদের ইন্ডিয়ান কোম্পানি। তবে ওঙ্কার সিডসে ভালো, নিঃসন্দেহে ভালো।
তো আমি 500 1 কেজি আমি দু রকম লাগিয়েছি। আপনারা চাইলে অন্য অন্য কোম্পানি করতে পারেন, আমি স্ক্রিনে 2-1টা নাম্বার দিয়ে দেবো। তো এটা চলে গেল বীজের কথায়। এবার আসুন আমরা দেখে নিই বীজ কী করে শোধন করব। হ্যাঁ, আর ভিডিও যদি কিছু জানার থাকে, যদি কিছু কোনো ব্যাপারে, আপনারা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করুন। আর বীজ শোধন এবার আমরা করব, আসুন দেখে নিই। গামলা থেকে এখন এরকম একটা ক্যারি ব্যাগে নিতে হবে। বীজগুলো এরকম একটা ক্যারি ব্যাগে নিয়েছি। এবার এর সঙ্গে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনসেকটিসাইড আছে, মানে আমরা যাকে বলি কীটনাশক, এবং একটি ফাঙ্গিসাইড আছে। কেন দেব? কারণ যখন অঙ্কুর বেরোবে তখন পোকার আক্রমণ হবে, আর নিচে থেকে ফাঙ্গাসের কারণে বীজ পচতে পারে। বিনের অনেক সময় কী হয়, গোড়া পচে যায়। তো সেই কারণে আমরা এখানে ইলেকট্রন ব্যবহার করছি ইনসেকটিসাইড হিসাবে, এবং BASF এর জেলোরা ব্যবহার করছি আমরা ফাঙ্গিসাইড হিসাবে। তো এবার কী করে মেশাচ্ছি দেখুন। একটু রেখে দেবো তার কারণ হচ্ছে আরও কিছু বীজ আছে এর জন্যে। এবার আমরা নিয়ে ঠিক এইভাবে একটু মিশিয়ে দেবো। বিনের বীজ একটা করে ধরছে আর আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো? আশা করি প্রথম দিকে যে তথ্য কি করে লাগাবেন সেটা আমরা দিয়েছি। আর বিন চাষের এর পরের ভিডিওতে কীটনাশক এবং ছত্রাকনাশক এসব নিয়ে আলোচনা হবে পরবর্তীতে। তো এই মুহূর্তে দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন, চাষিদের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার, ভালো থাকবেন।